এখন বর্তমান রানিং চলতেছে 32টা থেকে 23টা আছে মামলা, 9টা কিন্তু ডিসমিস হয়ে গেছে। এমনকি 9টার জাজমেন্ট আমাদের পক্ষে আসছে, আর আশা করি এইগুলো সব আসবে। এমনকি এই যে মামলা ও যেটা দিতেছে ফৌজদারি মামলা, ডিবিতে দিছে হচ্ছে আপনার 10 লক্ষ টাকা চাঁদাবাজি মামলা, আবার দিছে 20 লক্ষ টাকা চাঁদাবাজি মামলা। এইগুলো আমাদের মামলা 4 শুনে নিতে ইনশাল্লাহ নষ্ট হয়ে যাবে। ও তো কিছু করতে পারে না, তো মামলা রেকর্ড হইতেছে, মামলা নিতেছে। আর আমরা যদি মামলা দিতে যাই আমাদের কোনো অভিযোগ নিতেছে না। না, আমাদের মামলাটা নিছে কিন্তু 2 দিন পরে রেকর্ড হইছে, 2 দিন পরে 7 তারিখে গন্ডগোল হয়েছে। এই যে আমার দাদা আছে, আমার দাদা এই আমিনুল যে দাবি করতেছে জমি, মানে দখল করার যে করতেছে, চেষ্টা করতেছে, এবং যোগসাযোগিকভাবে আমাদের যে পুরো ফ্যামিলিতে আমার বাপ দাদার দিকে তো মামলা তো দিছে। এখন আমরা ছোট ছিলাম তখনও দিছিল, এখন আমরা বড় হয়েছি, আমার বয়স এখন 25। আমি এই বয়সে আমার 10টা মামলার আসামি বর্তমান রানিং, অথচ আমি নিজে একজন ল কলেজে পড়াশোনা করতেছি, আমি লরিয়ার ছাত্র। তারপরে এই জমিতে আমার দাদা সুপ্রিম কোর্টের রায়, সর্বোচ্চ উচ্চ আদালত, যার উপরে কোনো আদালত নাই, সেইখান থেকে আমার দাদার রায়। এবং যে আমিনুল এই আওয়ামী লীগ দোসর, এই আওয়ামী লীগের দালাল, এই সাব জজ ওয়ানে 20,000 টাকা পর্যন্ত জরিমানা খাইছে। এবং সে ভুয়া কাগজপাতি দেখাইতেছে যে বেস্তির যে আসছে আমাদের বেস্তির, আমার দাদার যে নামের পিছনে 62 রেকর্ডে বেস্তির আসছে আফতাবউদ্দিন, তার সাইনবোর্ড লাগানো আছে, এখানে কাগজপাতিও আছে। এই বেস্তিদের কাছ থেকে ও 90 শতক জায়গা কিনছে 2009 সালে, এটা দেখাইতেছে। এই 2009 সালে কেনার পরে তো সে জমি দখল করার চেষ্টা করছে, অথচ কোর্ট দেখাইতেছে জমি এখনো সাকুল্য জমিতে সুলতান মিয়ার দখল। ও কিন্তু বিবাদী, ও আমার দাদা বিবাদী, ও হচ্ছে বাদী। এখন কোর্ট উল্লেখ করে দেখাইছে যে সুলতান মিয়ার বাদী পক্ষ আমিনুলের যে বাদী পক্ষর যে কাগজপাতি যেটা দিছে ও জমা, আর বিবাদী পক্ষ যে সুলতান মিয়ার পক্ষ থেকে যে কাগজপাতিগুলো দেওয়া হয়েছে জমা, এখানে দেখা যাইতেছে যে তার যে বাংলাদেশ খতিয়ান 210 এবং ডিপি খতিয়ান, তারপরে খারিজ খতিয়ান, হোল্ডিং নাম্বার, তার থেকে অনেক ঊর্ধ্বে কাগজ। এবং 2বার ইন্ডিকেট করে বলছে যে ডিস্ট্রিক্ট জজ এবং সাব জজ যে সুলতান মিয়ার সকল্য জমিতে সুলতান মিয়ার দখল আজও রহি আছে জমিতে, বাদী পক্ষের কোনো দখল নাই। সে অনেক যেদিন আমার বাড়িঘর ভাঙচুর হয় সেদিন আমি 9 মিনিট 999 ফোন দিয়া, আমি রুহুল স্যার যে আছে উনি ডিউটি অফিসার ছিল ওই দিন, তাজার থানায় ফোন তো দিছি 999-এ। পরে 999 থেকে আমি আমার থানার নাম যখন বলি, তখন তাজার থানা থেকে ডিউটি অফিসার কলটা রিসিভ করে আমার। তখন আমি বলি যে আমার ঘর ভাঙচুর করতেছে, আমার পুরো ফ্যামিলি নিয়ে আমি পালাতক, এলাকায় কেউ আমাকে আশ্রয় দিচ্ছে না, আপনারা একটু দ্রুত যদি আসেন। তো আমার গরু ছাগল, আমার লোডের দোকানের ফোন টোন যা আছে, আমার পুরো তো দোকান শেষ করে দিচ্ছে আমার। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। তারপরে ওরা বড় বড় অস্ত্র নিয়ে আসছে, কেউ বাসা পর্যন্ত ঢুকতে দেয় নাই। আমি জঙ্গলে যাচ্ছিলাম, এবং আমি যখন ফোন দিলাম যে রুহুল স্যার যে আপনারা যে কোনো একটা মোবাইল টিমকে পাঠান যে আমার বাড়িঘর ভাঙচুর হয়েছে, যাতে আমার মালামালগুলো যেন থাকে, কিন্তু উনি বললো যে আপনারা থানায় আসি অভিযোগ করেন। কিন্তু ওই সময় যে আমি মডার্ন ঢুকবো এই ক্ষমতাটা আমার নাই। আমাকে শুধু আমার ব্যবসা চাতে না, শুধু আমার উপরেই আক্রোশ। আমাকে সেদিন তার কারণে এই বাড়িঘর ভাঙচুরের যে আমরা পরে মামলাটা করলাম, আমি মামলা করলাম 7 তারিখ পরে রাত 10টা বাজে। আমি মামলা কিন্তু আমি নিজে রেকর্ড করছি মামলা, মানে আমি মামলার রেজাল্ট লিখছি আমি নিজে। তখন ওসি 2 দিন রাখলো ওইখানে, কোনো আসামি ধরলো না। আমি রাইতের বেলা বললাম যে আমার গরু ছাগল সব দোলাপাড়ায় আছে, যে আওয়ামী লীগের যে গুন্ডা বাহিনীগুলো আসছিল, যে আওয়ামী লীগের দোষরে আমিনুল যে আওয়ামী লীগের দালাল, এর যে গুন্ডাগুলো আসছিল, এর বাসায় ছিল গরু। আমি ডিউটি অফিসারকে পর্যন্ত বললাম, সেকেন্ড অফিসারকে বললাম তাজার থানায়, ওরা বলতেছে এত রাতে শীত যাওয়া যাবে না, কালকে যাব। ওরা আজকে পর্যন্ত যায় না। একটা মোটর সাইকেল আমরা দিছি, আমি একটা মোটর সাইকেল হাওলাত নিয়েছিলাম এক ভাইয়ের, সেই মোটর সাইকেলও চালাই বেড়াই দিছে, ওরটা দিছে। কিন্তু আমার মোটর সাইকেল, আমার ভাইয়ের মোটর সাইকেল, আমার গরু ছাগল, আমার দোকানের মাল সামানা, আমার বাড়ির মাল সামানা, আমার বউর স্বর্ণ পর্যন্ত নিয়ে গেছে। আর ওরি আমার নতুন বউ, কিন্তু আমার জ্যাটোর অটো নিয়ে গেছে, অটোর ব্যাটারি নিয়ে গেছে। আমার এক ভাইয়ের হইতেছে জ্যাঠাতো ভাইয়ের একটা রিক্সা নিয়েছে, আমার মেজো বরাবর একটা রিক্সা নিয়ে গেছে। কোনো কিছু এগুলো কোনো এখনও জব্দ নাই। আমাদের মামলা আগে হইলো, এখনও আমাদের মামলার চার্জশিট হইলো না, কিন্তু আমাদের মিথ্যা মামলা দিছে। এই জমিরে ধানচুরি মামলা, আমাদের জমির মামলা আমাদেরকে দিয়ে মিথ্যা মামলা চার্জশিট দিছে করা, কিন্তু আমাদেরকে আটকাইতে পারতেছে না। কোর্ট তো জানতেছে, কোর্ট আমাদের অ্যাডভোকেট সাহেবকে বলে যে এদের জমি এরা আবার কিভাবে ভাঙচুর করে, এরা আবার নিজেদের ধান নিজেরা কিভাবে চুরি করে। কোর্ট ঠেকাইতে পারতেছে না, কিন্তু ঠেকাই দিয়েছে আমাকে শাহ আলম সর্দার, তাজার থানার ওসি। এই ওসি আমাকে জমিতে নামাইলো, আমি জমিতে নামলাম, বললাম আমি জমিতে নামছি, ভাই ভালো করছো। আমি বললাম যে যদি স্যার
আমি কোনো দাঙ্গা হাঙ্গামা চাই না। আমি যদি স্থানীয়ভাবে যদিও বসতে চাই আমি বসবো। এমনকি সালিশও হয়েছে থানায় আমিনুলকেও ডাকছে, আমিনুল দালালকেও ডাকছে, আওয়ামী লীগের দালাল, একেও কিন্তু থানায় ডাকছে, কিন্তু এ থানায় যায় নাই, কোনো কাগজপাতি দেখায় নাই। তখন ওসি স্যার কিন্তু ফোন দিয়ে ওনাকে রাগ হয়েছে যে আমিনুল সাহেব এরা আসছে, আমার দাদা 120 বছর বয়স, আমি এই দাদাকে রাইতে ঠান্ডা দিন, তখন ডিসেম্বর মাস ঠান্ডা দিন, আমার বাড়িঘর ভাঙচুর হওয়ার আগের কথা বই দিছি, আমি আমার দাদাক পর্যন্ত নিয়ে গেছি রাত 10টা 12টা পর্যন্ত আমরা ওইখানে পুরো থানা আপনারা বলবেন গেছি ওইখানে। এমনকি ওসি আমার অ্যাডভোকেট সাহেবকে ফোন দিল, তার রেকর্ড পর্যন্ত আছে, সে সব কিছু শুনলো এবং নিজেও দেখলো। দেখার পরেও বলতেছে যে আপনি হইতেছে কোনো জামাত নেতা বা কোনো বিএনপি নেতা নিয়ে জমিতে প্রবেশ করেন। আমি জমিতে প্রবেশ করলাম, ভালো কথা। তারপরও একটা হিসিং মানে শুনতেছি যে ওরা আসিয়ে পাল্টা দখল করবে, মারধর করবে, আমাকে হুমকি ধুমকি দেয়। তা আমি তারপর ওসি স্যারকে জানাইলাম যে যদি ওরা স্থানীয়ভাবে বসতে চায় আমি স্থানীয়ভাবে বসবো, আপনি প্রোগ্রাম করেন। উনি ওইটা করতেছে না, উনি পর্যন্ত করতেছে না। আমার ঘর এইখানে একটা, আমার এই বরব্বার ঘর ছিল এইখানে একটা পুরাতন ঘর। এই যে শাহ আলম সর্দার, এমনকি তার এজাহারে উনি যে মামলাটা রুজু করছে এটা তো তার রেকর্ড করাটা তো ঠিক হয় নাই। কারণ উনি দিছে কি এইখানে আমরা নাকি আমিনুলকে সেদিন মানে ধাওয়া করছি, ও নাকি এইখানে আসতেছিল, ওর নাকি এটা জায়গা, আমরা ওকে নাকি রাস্তা থেকে খেদাই দিছি। এমনকি এই মামলাগুলো যে করতেছে সব একটাই সাক্ষী, মানে একক সাক্ষী 3 জন করে, সব মামলায় একক সাক্ষী। কোর্টে জামিন হবার গেলাম, আমার এই ভাইকে অপহরণ করলো কোর্ট থেকে, আমাকে আটকাইতে না পারলো। এই যে ধান চুরি মামলা দিছে, তারপরে এই যে মিথ্যা মামলা দিছিল যে একটা, যে বাড়িঘর ভাঙচুর করছি, ওর এটা বাড়িঘর ভাঙচুর ও দেখাইছিল। আমার এই মিথ্যা মামলাটা দেখায় অনেক আমার বাপেরা 3 ভাই আর আমাকে আটকানোর জন্য কিন্তু নামঞ্জুরের পিটিশন দিছিল ওর পক্ষ থেকে, মানে আমিনুলের পক্ষ থেকে, ওর অ্যাডভোকেট। আমি এখন এটার বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। আমি এখন ওসির দৃষ্টি আকর্ষণ করতেছি, ও তো এইগুলো তো করা, উনি আমাকে যে কথাগুলো দিছিল সে কথাগুলো তো রাখে নাই। উনি তো আমিনুলের কাছে মনে হয় যত সময় বিক্রি হয়েছে, এখন ওনার নামে আমি হয়তো যদি উনি না মানে, যদি সুষ্ঠু বিচার যদি না করে, ওনার মামলা তো কোনো তদন্ত নাই। 7টা মামলার আসামি সবগুলো আমি, তার মধ্যে 7টার মধ্যে 4টে অ্যাটেম্প টু মার্ডারের আসামি আমি বর্তমান। 4টে মার্ডার, কোনো তদন্ত নাই, কোনো মেডিকেল রিপোর্ট নাই, তারপরে উনি মামলা নিলেন। আজ পর্যন্ত সে ঘটনাস্থলে আসিয়া তার কোনো তদন্ত করে নাই সরজমিনে। তার তো উচিত ছিল তদন্ত করা, এজাহার নিতে পারে, অভিযোগ নিতে পারে, কিন্তু তার তো উচিত ছিল যে তার যে মামলা, এমনকি বিষয় আমার যে বাড়িঘর যে ভাঙচুর হয়েছে যে মামলা, কোথাও কি কোনো দিন দেখছেন বা কোনো থানায় কি দেখছেন যে এক আয়ো 2 পক্ষের মানে আয়ো হয়, একজন ইন্সপেক্টর 2 পক্ষের আয়ো? আমার বাড়িঘর ভাঙচুরের যে আয়ো মোহাম্মদ মাহমুদুল হাসান এসআই, উনি আবার এই সেনাবাহিনী নিয়ে আসিয়া যে আমাকে যে নিয়ে গেল, আমাকে দেখাইছে হুকুমদাতা। এটা আমিনুলের বাড়ি ছিল, আমি এটা ভাঙচুর করছি, আমাকে দেখাইছে হুকুমদাতা, আমাকে ধরতে পারে নাই।